এই নাটককে নামটাকে বউয়ের জ্বালা করে দিল এই জন্য যে বউয়ের জ্বালা দিলে মানুষ তাড়াতাড়ি এটা দেখবে দেখবে। করবে। হ্যাঁ, আমি এমন একটা সেটা শ্লীল কি অশ্লীল অমুক তমুক ওটা গিলে খাবে দর্শক। ওটা যেন দর্শক খাইছে। এই যে খাইছে ব্যাপারটা আমার নিজেরও আপত্তি আছে। আমি আরেকটু জানতে চাই, আমি দুই হুমায়ুনের বিষয়ে আপনার কোনো বক্তব্য বা আপনি কাজ করেছেন বা করেন না এটা অন্য বিষয়। তুই বোধহয় হুমায়ুন স্যার মানে হুমায়ুন আহমেদ, হ্যাঁ, হুমায়ুন আহমেদ, আর হুমায়ুন ফরিদি ভাই, আমি দুজনেরই তো গুণমুগ্ধ। এর আগে হুমায়ুন স্যারের লেখা পড়ার আগে আমি মূলত একটু সাধু ভাষার লেখাগুলোই পড়তাম। শরৎচন্দ্র, আশুতোষ, রবীন্দ্রনাথ তখন পড়লেও অত বুঝতাম না, কারণ রবীন্দ্রনাথের দর্শনগত দিকটা বা কী বলতে চায় এগুলো অতটা বুঝতাম না। কিন্তু আমার প্রথমে আমি হুমায়ুন স্যারের যে উপন্যাসটা পড়ি এটা বোধহয় খুব সম্ভবত বিচিত্রা পত্রিকায় ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটা হচ্ছে আগুনের পরশমণি। ওটা আমি প্রথম পড়ি। পড়ার পরে আমি আমি খুব অবাক হই যে আমার ভালো লাগলো। তখন আসলে এত বিশ্লেষণ এগুলো করার কোনো ক্ষমতাই নেই, কিন্তু দারুণ লাগলো। এরপর থেকে ওনার লেখা পড়তে শুরু করি এবং সেই সময় আরও একজন লোকের একটু ভূমিকা আছে, তার নাম আলফ্রেড জোসেফ মান্না। উনি লিখতেন, আমাদের খিলগাতেই থাকতেন উনি। ওনার সঙ্গে পথে ঘাটে দেখা হতো, এই কথায় কথায় একটা বড় ভাই ছোটো ভাই সম্পর্ক। তো উনি বলতেন তুমি রমাপদ চৌধুরী পড়ো, উনি দিতেন একটা বই। তো সেই রমাপদ চৌধুরীর অমুক আর পড়ার পরে দেখি যে হ্যাঁ অন্য, তারপরে এখন তুমি একটু মানিকের এই বইটা পড়ো। তো এই এই পড়ার ক্ষেত্রে এগুলো হয়েছে। যাই হোক, হুমায়ুন স্যারের ছোট গল্প তো উপন্যাস তো অধিকাংশই ভালো লাগে, বিশেষ করে তার গদ্য। মানে এই গদ্যটা একদমই স্বতন্ত্র, একদমই তার, এবং একদমই কি বলবো, সকলের অন্তরে মুহূর্তে পৌঁছে যাওয়ার মতো একটা গদ্য। তার গল্পে কাজ করেছেন দারুচিনি দেব, প্রথম ফিল্ম। এবং ওই চরিত্রটি আমার এমনিতেও যখন আমি উপন্যাসটা পড়ি তারও বহু আগে, সেই সময় থেকেই আমি ওই উপন্যাসটা পড়ার সময়ও ওই চরিত্রটা ভাবতাম যে এটা আমি, কিন্তু সেই চরিত্রটাই যে এক সময় আমি করতে পারবো এটা আমার কোনোদিন জানা ছিল। আর ফরিদি ভাই? ফরিদি ভাই তো মানে কি ভীষণ ম্যাজিক তার অভিনয়ের। ব্যক্তিগতভাবে ফরিদি ভাইয়ের সঙ্গে খুব মেশার সুযোগ আসলে আমি পাই নাই। ভবেরহাটে কাজ করার সময় যতটুকু মিশেছি আসলে ফরিদি ভাইকে আরও কাছ থেকে আরও পেলে আমাদের অনেকের জন্যই হয়তো লাভ হতো। দারুণ অভিনেতা কি এত, যেমন আমি এই মুহূর্তে মনে পড়লো তাই বলি, যেমন রূপকথার গল্প, তৌকির ভাইয়ের রূপকথার গল্পেই উনি রাত্রে ঢুকলেন, একটা মাতাল লোক, একটা সিকোয়েন্স আছে, মাতাল লোক, সকালবেলা উনি বেরিয়ে যাচ্ছেন, একটা খুব স্বাভাবিক ডিফারেন্ট পার্সোনালিটি। এই দুইটা সিকোয়েন্স দেখলেই বোঝা যাবে যে কত দারুণ, না আমি কত অসাধারণ। আপনার কথা মন্ত্রমুগ্ধ শুনছিলাম ভাই। এই যে আপনি ধরেন বিভিন্ন রকমের এই যে উড়নচণ্ডী, বউ ভাড়া হবে, বা এই যে তেরা জামাই, হ্যাঁ, এই যে এই কমেডি টাইপের নাটক এখানে করেছেন, এগুলো আপনার পোস্ট করেন, আপনাকে ট্যাগ করা, হ্যাঁ, এইগুলো নিয়ে আসলে আপনি মোশাররফ করিম কতটা স্যাটিসফাইড এই কাজগুলো করে, যেগুলোর নাম একটু অন্যভাবে আর একটু ক্লিয়ার তুই জিজ্ঞেস করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তুই সেটা ঝেড়ে ঘাসা উচিত। না না, আমি ঝেড়ে মানে আপনি তো বুঝতেছেন আমার কথা, আপনি একটু যদি বলেন নামগুলো মনে হয় কানে লাগতেছে। হ্যাঁ, কানে লাগতেছে একটু, বা দর্শকের কাছে অন্য রকম ভাবে মেসেজটা যাচ্ছে। এইটা একটু বিশদ বলার একটু ব্যাপার হয়ে দাঁড়ায়, এই জন্য যে একটা সময়ে ব্যাপারটা এইরকম ছিল, এইসব বিষয়ে ফেসবুক কি ওই ইউটিউব এইগুলো এত সকলের হাতে না থাকায় শিল্পটা বা এই নাটক সিনেমা অনেক কিছুই আসলে নির্মাতাদের হাতে বা লেখকের হাতে এইরকম জায়গায় ছিল। এখন সেই বিষয়টা আমার এরকমও হয়েছে যে একটা নাটক আমি করেছি, সেটা আমাদের রেজওয়ান খান, প্রয়াত রেজওয়ান খান, আল্লাহ বেহেশত নসিব করুক ওনাকে। রেজওয়ান ভাই লেখা একটা নাটকের নাম ছিল বিরস কাব্য। তো ওই নাটক আমি অভিনয় করলাম। তো সেই নাটক পরে অনেক বছর পরে দেখি যে একটা নাটক, তাতে লেখা নাটকের নাম বউয়ের জ্বালা। তো আমি মনে হয় যে বউয়ের জ্বালা নামে তো কোনো নাটক আমি অভিনয় করি নাই, যে এটা কী। পরে নাটকটা দেখতে গিয়ে দেখলাম যে এই নাটকের নাম ছিল বিরস কাব্য। ওইটাকে পরবর্তীতে এই নাটককে নামটাকে বউয়ের জ্বালা করে দিল এই জন্য যে বউয়ের জ্বালা দিলে
মানুষ তাড়াতাড়ি এটা দেখবে দেখবে। করবে। হ্যাঁ, এবং এই প্রবণতাটা কিন্তু শুধু এই ক্ষেত্রে না, আমরা কিন্তু, এবং তুই ডেফিনেটলি স্বীকার করবি যে আমি নিজেও ইউটিউবে দেখতে গেলে যে সংবাদের যে শিরোনামটা এমনভাবে হচ্ছে যে শিরোনামটাই অর্থহীনভাবে একটু এমন একটা উদ্দীপক শিরোনাম দিচ্ছে, তারপরে ভিতরে কি আছে ওইটা তো ভেতরে আসলে গিয়ে সামঞ্জস্য দেখছি নাই। ভেতরে গিয়ে দেখছি একটা চালাকি, এবং সেই চালাকিটা আরও বাজে লাগছে এই জন্য যে সে চালাকিটা খুব কৌশলে করছে, যে তা তুমি ধরি মাছ না ছুঁই পানি, শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিচ্ছে। মানে একটা ভয়ঙ্কর কথা লিখে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিচ্ছে যে এটা কনফিউজিং। তো তুমি এটা দিচ্ছ কেন? কারণ তুমি আসলে সবাই ওই এদেরকে ধরতে চাচ্ছে। এই যে ধরতে চাওয়ার যে প্রবণতাটা, এই প্রবণতায় যখন সকলে নেমে, দুই একজন যখন বড়ভাবে নেমে যায়, তখন এটাকে আর আটকানো যায় না, তখন সকলের চেষ্টা হয়ে যায়। এবং সেই চেষ্টাটা কিন্তু এই বিভিন্ন নিউজের হেডলাইনে পাই, তারপরে অনেক কিছুতেই পাই। এখন নামের ক্ষেত্রে কিছু কিছু নাম আমার নিজের কাছেও মনে হয় যে কানে লাগে। আবার এইরকম ঘটনাও ঘটে, যেমন তোমার এই যে পাজামাটা, এই পাজামাটা এখন যে ডিজাইনটা আছে ইটস ওকে। এখন এই জায়গায় দেখা গেলো যে তুমি এইরকম একটা লুঙ্গি টেপের ডিভাইডার পরে আসলা, বেড হব। হ্যাঁ বেড হব, তা সেটাও কিন্তু একসময় ওকে ছিল, আমরা এরকম বেড হব দেখছি। তো এটা ওইটা ওই সময়ের। ওই সময়ের কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে সময়ের মধ্য দিয়ে এগুলো আসলে চর্চা করতে 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 এগুলো গিয়ে মানে তখন সেটা সকলে অভ্যস্ত হয়ে যায়। রচনার ভাষা প্রাঞ্জল হওয়া আবশ্যক, বঙ্কিমচন্দ্র বলছে। অর্থ ব্যক্তি, হ্যাঁ। প্রাঞ্জলতা। কারণ এই যে প্রাঞ্জল হওয়া আবশ্যক বঙ্কিমচন্দ্র বলছে, সেই বঙ্কিমচন্দ্রের লেখা পড়ে আমরা বুঝতে পারি না, যে বলছে রচনার ভাষা প্রাঞ্জল। তো বঙ্কিমচন্দ্র যে তার মানে উনি চেষ্টা করছেন, তার আগে আরো কঠিন ছিল হয়তো, তারপরে কিন্তু রচনার ভাষা যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে বুঝতে পারে, সেই জন্য কিন্তু ক্রমাগত আস্তে 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 সহজ হয়ে আসা। এবং পরে তো দেখা গেল যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজকেই, যেটাকে চলিত ভাষা আমরা বলি, হ্যাঁ। এবং আমরা তো পশ্চিমবঙ্গের অনেক সাহিত্যেও দেখি যে চান ঘরে গান, স্নানটা চান হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু সহজতার দিকে যাচ্ছি, যে যেটা মানুষকে কমিউনিকেট করবে সেটা ঠিক আছে। তো সেই সহজতার দিকে, এই যে আমি যেভাবে বললাম, বুঝে আমি সহজতার দিকে যে মানুষ কমিউনিকেট করবে, এইটা লিখলে মানুষের বুঝতে সুবিধা হবে, সেই অ্যাটিচিউড থেকে যদি হয় তাহলে কিন্তু অসুবিধা নাই। কিন্তু আবার যদি অ্যাটিচিউডটা একটু রাক্ষসের মতো থাকে, যে আমি এমন একটা, সেটা শ্লীল কি অশ্লীল অমুক তমুক, ওটা গিলে খাবে দর্শক, ওটা যেন দর্শক খাইছে, এই যে খাইছে ব্যাপারটা আমার নিজেরও আপত্তি আছে। তবে অনেক ক্ষেত্রে যেমন আর একটা জিনিস হয় যে আমাদের এগুলোকে রোধ করা খুব মুশকিল হয়ে যায়। এটা আমি একা আসলে পারবোই না, কারণ পারবোই না এই জন্য বলতেছি, এখানে অনেকগুলি কম্পোনেন্ট, তো অনেকগুলি ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, তারপরে এডিটে গিয়ে কি দাঁড়াচ্ছে, পরে দেখি যে নাটকের নামই জানি না, এরকম অনেক কিছুই হতে পারে। যেমন বউ হলো, তো বউ নিয়ে 150 নাটক, বউ একটা ক্লিক যখন ট্রেন্ড করে 150 বউ বানায় ফেললাম, 150 জামাই বানায় ফেললাম। মানে এতে হয় কি, এতে হচ্ছে যে মানে তোমার ক্রিয়েশনের ক্ষেত্রে একটা বন্ধাত্ম তৈরি হয়। এই ক্রিয়েশনের বন্ধাত্ম থেকে বের হওয়ার জন্য তো ডিরেক্টর রাইটারের এই আসলে সাহসটা লাগবে। আমি মজা পাচ্ছি না, আই উইল ডু সামথিং নিউ, নতুন কিছু করব, সেটা ওই দিক থেকে আসাটা সবচেয়ে জরুরি। যেমন তেরা জামাই যদি বলি, যেমন একটা নাটক, তেরা শব্দটা আমাদের সাহিত্যেও আছে, আমাদের ফোক সাহিত্যেও আছে, জামাই শব্দটাও আছে। তো এইটা পরবর্তীতে গল্পে গিয়ে যদি ব্যাপারটা আমরা ওই রকম পাই, হ্যাঁ, রিলেট করে যদি, মানে ব্যাপার হচ্ছে আমি বলতে চাচ্ছি যে সৎ হওয়াটা জরুরি, রিলেট যদি করে, এবং উদ্দেশ্যটা যদি ঠিকঠাক থাকে, যে না আমি তেরা জামাই বলতে চাই, কারণ তেরা জামাই জায়গায় যদি আমি গোয়ার জামাই বলি, তাইলেও আমি এসেন্সটা পাচ্ছি না ডিরেক্টর হিসেবে। যেমন আমি যদি ওই গানটাই বলি যে আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এখন এই যে বুকটা ফাইটা যায়, এটা বুকটা ফাইটেই যায়, এটা আমার কাছে এরকম না বুকটা ফেটে যায় বললেও পূর্ববঙ্গের বাঙালির মধ্যে ওই ইমোশনটা হবে না। পূর্ববঙ্গের বাঙালির বুকটা ফাইটা গেলেই ফাটবে। আমরা বিস্কিট বলে অনেকে, হ্যাঁ, ওই ভাষাটা প্রকাশ ফেটে যায় বললে বুকটা ফাটবে না। আমি বুঝাতে বললাম কি? তো সেই ক্ষেত্রেই ওই অনেস্টিটা দরকার, যে না আমি ফাইটা যাই বলতে চাই, আমি ফেটে যায় বলতে চাই না, কারণ ফাইটা যায় শব্দটার মধ্যেই আসলে ফাটবে এবং ইমোশনটা ঠিকঠাকভাবে প্রকাশিত হবে।
আর যদি আমার উদ্দেশ্য, যে কোনো শিল্পের একটা বড় বিষয় যে ওই নির্মাতাই জানে যে তার মাথার মধ্যে কতটুকু সততা, কতটুকু চালাকি। ভাই আপনি, আমি জানি আপনার ইন্টেলেকচুয়াল এবং আপনার ধাঁধা জ্ঞানটা অনেক ভালো। না, আমি কয়েকটা ধাঁধা ধরবো, আপনি যে আমি পারবো না, আপনি তারপরেও ধরো। পারবেন। 2 রকমের পানি হইতে হতো। আপনি উস্তাদ, যদি পারেন আপনি, আপনি উস্তাদ, মানে উস্তাদ তো আপনি ছিলেনই। পছন্দের ফুল? শিউলি। না, ছাপা খুব কম হয়েছে, এক আধটা। আমার এই ব্যাপারে একটু লজ্জাও আছে, এটা পরে বলবো না তোরে।